কদিন আগেই আমি আমার পেজ থেকে একটা ভিডিও পাবলিশ করি। সেই ভিডিওতে কন্টেন্ট ক্রিয়েটার, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে আমি দু চার কথা বলি। কেন সেই ভিডিও তৈরি করা হয়েছিল, আমার পেজে এখনও সেই ভিডিও রয়েছে, স্ক্রল করে একটু দেখতে পারেন। নির্দিষ্ট কারণেই সেই ভিডিও তৈরি করেছিলাম আমি। আজকে হঠাৎ সেই ভিডিও নিয়ে কেন কথা বলছি? কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি এই জন্যই তাদেরকে বলেছিলাম যে তারা বর্তমান সময়ে তাদের মূল যে কাজ, ভালো কন্টেন্ট তৈরি করা, সোশ্যাল মিডিয়ায় যারা সক্রিয় রয়েছে তাদেরকে ভালো কন্টেন্ট দেখানো, ভালো কন্টেন্ট দেখে কিছু শেখার জন্য অনুপ্রেরণা যোগানো, এসব থেকে দূরে সরে গিয়ে কোনো বিশেষ শক্তির দ্বারা পরিচালিত হয়ে তারা পেইড বিভিন্ন কন্টেন্ট তৈরি করছেন, যেটা আমাদের সমাজের পক্ষে খুব ভয়ঙ্কর। আমি আজকে যে ক্রিয়েটারকে নিয়ে কথা বলছি তার নাম সমীক অধিকারী। তার সোশ্যাল মিডিয়ার পেজ হয়তো ননসেন বলে পরিচিত। ননসেন মানে কি ভাই আমার জানা নেই, ননসেন্স মানে আমার জানা আছে। যাই হোক, কেন সে পপুলার, তার পেজ আমি একটু ঘাঁটতে ঘাঁটতে দেখলাম কিছু কিছু কন্টেন্ট রয়েছে, অসাধারণ তার স্কিল। তো কয়েকদিন আগে সে একটা ভিডিও তৈরি করেছিল যার বিষয়বস্তু ছিল এই বাংলায় মেয়েরা নিরাপদ নয়, এবং এই ভিডিওর একদম শেষে গিয়ে খুব মিস্টিরিয়াস ওয়েতে দেখানো হয় সে ইভিএমের সামনে গিয়ে খুব চিন্তাভাবনা করে একটা বাটন টিপছে। কী বাটন টিপলো আমরা দেখতে পেলাম না, কিন্তু বিশ্বাস করুন আমার অন্তত বুঝতে কোনো অসুবিধা হয়নি সে কোন বাটন টিপছে আর কোন বাটনটা টেপার জন্য এই বাংলার মানুষকে, তার ফলোয়ারদেরকে বাধ্য করছে বলতে। এই জায়গাটাতেই আমাদের ভয়। সোশ্যাল প্ল্যাটফর্মে যাদের হিউজ ফলোয়ার রয়েছে, আমার মনে হয় তাদের নির্দিষ্ট দায়বদ্ধতা রয়েছে সমাজের কাছে তাদের ফলোয়ারকে রাইট ওয়ে দেখানো, ভালো কিছু দেখানো, ভালো কিছু শেখার জন্য অনুপ্রাণিত করা। যদি এই কন্টেন্ট ক্রিয়েটাররা প্রোপাগান্ডা ছড়ানোর দিকে বেশি অনুপ্রাণিত হয়ে যায়, ফেক নিউজ ছড়ানোর ক্ষেত্রে বেশি অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে আমাদের সমাজের খুব ক্ষতি। বিশেষত যখন আমার বাংলাকে সারা দেশের সামনে ছোট করে দেখানো হয়, বাংলার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করা হয়, বাংলার মুখ্যমন্ত্রীকে ছোট করে দেখানোর চেষ্টা হয়, তখন সত্যি বলছি খুব রাগ হয়। এটা তো কাম্য নয়। আজকে সমীক অধিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। 2রা ফেব্রুয়ারি রাত থেকে 3রা ফেব্রুয়ারি সন্ধে পর্যন্ত তার ফ্ল্যাটে একটি মেয়েকে আটকে রেখে তার উপরে শারীরিক নির্যাতন করা হয়। মেডিকেল রিপোর্টে তার শরীরে মারধরের চিহ্ন পরিষ্কার। অথচ এই ক্রিয়েটার কয়েকদিন আগেই বাংলায় মেয়েরা নিরাপদ নয় বলে কন্টেন্ট তৈরি করেছে। কি ভাগ্যের পরিহাস। মূল যেটা আমি বলতে চাইছি, যে সোশ্যাল মিডিয়ায় হিউজ ফলোয়ার রয়েছে মানেই যে তারা যেটা বলছে, তারা যেটা দেখাতে চাইছে, সেটাকেই আমার চিরসত্য বলে গ্রহণ করতে হবে, বা সেটাকেই সত্যি বলে আমার বিশ্বাস করে নিতে হবে, এরকম কোনো বিষয় নেই। সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ রয়েছেন, সোশ্যাল মিডিয়া যারা ফলো করেন, বা নতুন প্রজন্ম যারা, তারা যথেষ্ট সচেতন, সুশিক্ষিত। তারা জানে কোনটা প্রোপাগান্ডা, কোনটা সত্যি। চারিদিকে একটু নজর রাখুন, ফলো করুন সমাজে কি চলছে বা কি চালানোর চেষ্টা করা হচ্ছে। দূর থেকে যা চকচক করবে তাই যে শোনা হবে এর কোনো কারণ নেই। যাচাই করুন, পরখ করুন, তারপরে সত্যিটাকে সত্যি বলে মানুন। সতর্ক থাকুন, এই সমস্ত ফেক প্রোপাগান্ডা ছড়াচ্ছে যারা, তাদের থেকে সতর্ক থাকুন। বাংলাকে নিরাপদ রাখুন। জয় বাংলা।